এই দেখ কাজলি, তোর ভাই না কাল রাতে আমার জন্য এই সোনার হারটা নিয়ে এসেছে। কই দেখি দেখি। এই নে দেখ। ও মা, অনেক সুন্দর তো। এমন সোনার হার যদি আমারও গলায় থাকতো তাহলে আমাকে দেখতে আরো সুন্দর লাগতো। তো যা না যা, তোর স্বামীকেও গিয়ে বল এমন একটা সোনার হার বানিয়ে দিতে। আমি এক্ষুনি গিয়ে সোনার হার বানানোর কথা বলবো। বানিয়ে দিলে ভালো, আর যদি না দেয় তাহলে সংসারে আগুন লাগিয়ে দেব। তবুও আমার সোনার হার চাই মানে চাই। এই যে শুনছো, এখনো নবাবের ঘুম ভাঙেনি। ওঠো বলছি, ওঠো। আহ, কি হয়েছে? সকাল সকাল কানের গোড়ে ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন? কি, তুমি আমাকে ষাঁড় বললে? ষাঁড়ের মতো চিল্লালে ষাঁড় বলবো নাতে ছাগল বলবো? ষাঁড় বলো আর যাই বলো, ওইটা পরে দেখছি। আগে বলো, আমাকে সোনার হার বানিয়ে দিচ্ছ কখন? এই তো কিছুদিন আগেই তো তোমাকে একটা সোনার গয়না বানিয়ে দিলাম। এরই মধ্যে আবারও তোমার সোনার গয়না লাগবে? আমি কি সোনার গয়নার গাছ লাগিয়ে রাখেছি যে তুমি চাইবে আর আমি টুক করে পেরে দেব? কোথা থেকে আনবে আমি সেটা জানি না, কিন্তু আমার গয়না লাগবে মানে লাগবেই, এটাই শেষ কথা। উনি তো বলেই খালাস। আমি কি সোনার চাষ করি যে উনি বললো আর আমি সঙ্গে সঙ্গে এনে দিলাম? সোনার চাষ, এই তো বুদ্ধি পেয়েছি ফিরি ফিরি সোনার গয়না বানানোর। এই তো এদিক দিয়েই নবাব নামাজ পড়ে বাসায় ফেরেন, এখানেই বসে পড়ি। এই যে করিম, মাঠের মধ্যে কি নিয়ে খেলা করছো? খেলা করছি না জমিদার মশাই, আমি এখানে সোনা চাষ করছি। কি চাষ করছো? সোনা চাষ করছি জমিদার মশাই, সোনা চাষ। তুমি কি পাগল হয়ে গেছো? সোনা কি কখনো চাষ করা যায় নাকি? আমি একটা বিশেষ পদ্ধতি জানি সোনা চাষ করার, যা পৃথিবীর আর কেউ জানে না, তাই আমি চাষ করছি সোনা। ঠিক আছে, এই নাও, আমিও তোমাকে সামান্য সোনা দিলাম। দেখো, এটুকু নিয়ে চাষ করো, দেখি তোমার কেমন ফলন হয়। এই নিন জমিদার মশাই, আপনার ফসলের ভাগ। এইটা কি করেছো তুমি? তুমি তো অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছো। সামান্য এইটুকু সোনাকে এতখানি সোনা বানিয়ে দিয়েছো। এই নাও আরো সোনা, এগুলো সব চাষ করো। আপনাকে অনেক ধন্যবাদ জমিদার মশাই, আমি আজ থেকেই চাষ করা শুরু করে দিচ্ছি। এখন তাহলে আমি আসি। যাও, মন দিয়ে সোনা চাষ করো। কি ব্যাপার করিম, তুমি এখানে বসে আছো? আর আমার ফসলের ভাগ কোথায়? 7 দিন তো পার হয়ে গেছে, এখনো আমার ফসলের ভাগ দিলে না। কি আর বলবো জমিদার মশাই, এবারকার ফসল পুরোটাই নষ্ট হয়ে গেছে, কিছুই আর অবশিষ্ট নাই। চুপ কর ভণ্ড, আমার সঙ্গে ফাজলামি করা হচ্ছে। এক্ষুনি আমার সব সোনা ফেরত দে বলছি।
এইটা কেমন বিচার জমিদার মশাই? যখন লাভ হয়েছে তখন তো ঠিকই লাভের অংশ নিয়েছেন, আর এখন যখন লস হয়েছে তখন আর লসের ভাগিদার হতে চাচ্ছেন না। এইটা কেমন বিচার? আপনি হলেন আমাদের গ্রামের সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তি, আপনার থেকে এটা আশা করি নাই জমিদার মশাই। বউ, ও বউ, কোথায় গেলে? এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। ওমা, এত সোনা তুমি কোথায় পেলে? চাষ করেছি গো বউ, সোনা চাষ করেছি। হা 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 হা।